সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দুইতলা ফাউন্ডেশনের একতলা একটি 3D বাড়ির ডিজাইন করেছি। এটি ব্রাহ্মণবাড়িয়ার টিপু ভাইয়ের ডিজাইন। এটি কিভাবে করে দিলাম এবং কত কষ্ট হয়েছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকেই বলে যে একতলা বাড়ি, আমিও বলি যে একতলা বাড়ি আসলে দেখতে সৌন্দর্য হয় না, তবে এই ডিজাইনটাকে খুব মডিফাই করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আপনাদের আমি আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নিই। তো বন্ধুরা, আমরা প্রথমেই পার্কিং বা বারান্দা বলতে পারি, আমরা নিচে যেহেতু এটা পার্কিং বলতে পারি, তো পার্কিং দিয়ে প্রবেশ করলে পার্কিংটা আমরা পাচ্ছি 4x11 ফিট, এবং সামনে দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমে একটি লিভিং রুম পাচ্ছি যার মাপ রয়েছে 11x11.5 ফিট, এবং লিভিংয়ের দিয়ে আমরা ডাইনিংয়ে প্রবেশ করব যার মাপ রয়েছে 10x13 ফিট, এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 11x13 ফিট, এবং ডাইনিংয়ের সাথে আমরা একটি কমন টয়লেট পাচ্ছি যার মাপ রয়েছে 4 ফিট × 7 ফিট, এবং কিচেন পাচ্ছি তার পাশেই একটি যার মাপ রয়েছে 7 ফিট × 9 ফিট, এবং কিচেনের ভিতর দিয়ে আমাদের একটি ব্যাক ডোর রয়েছে, অর্থাৎ পিছনে ওনার জায়গা আছে, পিছনে যাওয়ার জন্য একটি ব্যাক ডোর রেখেছে। এবং সামনের দিকে আমরা আসলে আরও একটি বেডরুম পাচ্ছি, মাস্টার বেডরুম, যার মাপ রয়েছে 11x13 ফিট। তো লেন্থে আমরা জায়গা নিয়েছি 30 ফুট এবং উইথে জায়গা নিয়েছি 26 ফুট, অর্থাৎ টোটাল আমরা যদি গ্রাউন্ড ফ্লোর বলি তাহলে 880 স্কোয়ারের মধ্যে গ্রাউন্ড ফ্লোরটি 780 স্কোয়ারের মধ্যে গ্রাউন্ড ফ্লোরটি করা হয়েছে। তো উনি বলছিল যে দুইতলা ফাউন্ডেশনের ওপরে ভবিষ্যতে উনি 2টা রুম করার চিন্তা ভাবনা আছে। তো সেখান থেকে চিন্তা ভাবনা করে ওনাকে ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও দিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ফার্স্ট ফ্লোরে গেলে আমরা সিঁড়ি দিয়ে উঠলে উপরে গেলে আমরা একটা ওপেন স্পেস পাচ্ছি। তো ওপেন স্পেস দিয়ে গেলে আমরা 2টি বেডরুম যেহেতু চাইছিল, যেটি নিচে কিচেন ছিল ওটি একটি বেবি বেডরুম হয়েছে যার মাপ রয়েছে 7 ফিট × 9 ফিট, এবং কমন টয়লেট বরাবর কমন টয়লেটটি রয়ে গেছে 4x7 ফিট, এবং পিছনের যে একটি বেডরুম দেখেছিলেন সেম ওই বেডরুমটাই 11x13 ফিট আরও একটি বেডরুম করা হয়েছে, এবং সামনের দিকে ফাঁকা ওপেন রোপ দেখতে পাচ্ছেন, ওপেন রোপটা দেখানো হয়েছে। তো 3Dর মধ্যে আমরা এর সৌন্দর্যটা দেখব যে বাড়িটি নির্মাণের পরে কেমন হচ্ছে বিস্তারিত আপনাদের, এবং সম্পূর্ণ আমি ফ্লোর প্ল্যানটি দেখাই দিলাম। আমি লাস্টে এই খরচের একটি বিবরণ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ডিজাইন সফটওয়্যার থেকে যদি আমি আপনাদের দেখাই তাহলে এটি হচ্ছে টপ ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন টপ ভিউটা এইরকম রাখা হয়েছে। টপ ভিউটা এইরকম রাখা কারণ উনি বলছিল যে উপরে একটু ল্যান্ডস্কেপিং করতে, অর্থাৎ গাছের ব্যবস্থা যাতে থাকে, এজন্য গাছ লাগানোর জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। 3Dর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে যাই তাহলে আমরা এইরকম লুক একটা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন 3Dর মাধ্যমে যে গ্রাউন্ড ফ্লোরের লুকটা এইরকম আসতেছে, অর্থাৎ পার্কিং দিয়ে আমরা প্রবেশ করে লিভিং পাচ্ছি, এবং লিভিংয়ের পরেই আমরা ডাইনিংয়ে প্রবেশ করতেছি, এবং 2টি কর্নারে আমাদের কিন্তু বেডরুমটা রয়েছে। এই কর্নারে লিভিংয়ের কর্নারে একটি, এবং লিভিংয়ের এই কর্নারে একটি, অর্থাৎ ফার্স্ট সামনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি এবং পিছনের দিকটা একটি বেডরুম পাচ্ছি, এবং একটি কিচেন রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। কেউ যদি চায় যে অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেট দুটা লাগবে সেই ক্ষেত্রে করা যাবে। তো উনি কস্টিংটা কম চাইছিল যার কারণে একটি টয়লেট দিয়েছে, শুধু একটি কমন রেখেছে। তো আমরা অ্যানিমেশনটি দেখে আসি। তো বন্ধুরা, 3D ডিজাইনের মাধ্যমে এই বিল্ডিংটা কিভাবে হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা প্রথমে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ফ্রন্ট ভিউটা কেমন হচ্ছে। তো বিভিন্ন কালার কম্বিনেশন ওনাকে করে দেওয়া হয়েছে, অনেকগুলো কালার রয়েছে। আপনাদের আমরা একটা একটা করে যদি দেখাই, কয়েকটা কালার আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এভাবে যদি করা যায় তাহলে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার করে নিতে পারবেন। আমি অনেকগুলো কালার ওনাকে করে দিয়েছি, যার কারণে ওনার পছন্দ অনুযায়ী উনি কালার করতে পারে। সামনেটা আপনারা মনে করলে কাটিং দিতেও পারেন, আবার প্লেন রাখতেও পারেন। ভিডিওতে যেভাবে দেখতেছেন প্লেন, আর কিছু কিছু ডিজাইন দেখলেন যে কাটিং দেওয়া আছে, অর্থাৎ 2 ইঞ্চি যে কাটিং হয় ওই কাটিং দিয়ে যদি প্লাস্টারের যে কাটিংয়ের ভিতরে যদি রং করেন এটা দেখতে বেশ সুন্দর লাগে। তো
তো আমরা অ্যানিমেশন ভিডিওটি পুরোপুরি দেখি, তারপরে আপনাদের একটি খরচের হিসাবে যে বিবরণ রয়েছে আমার কাছে সেটি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করব। তো আমরা অ্যানিমেশনটি দেখে আসি। ফাউন্ডেশনে 780 স্কোয়ারের এই বাড়িটি যদি কেউ নির্মাণ করতে চায় তাহলে খরচের কস্ট যদি আমি বিবরণ দিই আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মোটামুটি 8.5 লক্ষ টাকার মালামাল লাগছে। 8.5 লক্ষ টাকার মালামাল হলে আপনারা এই বাড়িটি খরচটা সম্পূর্ণ এলাকা কনস্ট্রাকশনের যে মালামালটা সেটা আপনারা কিনতে পারবেন। একতলা যদি কেউ করতে চায় খরচটা আসলে এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে। এটা আপনার তো যেটা আমি দিয়েছি একতলা যদি কেউ করতে চায় তাহলে 8.5 লক্ষ টাকার মালামাল হলে কিনতে পারবেন। এই বিল্ডিংটা আপনারা সম্পূর্ণ মেটেরিয়াল গুলো কিনতে পারবেন, অর্থাৎ রড, সিমেন্ট, বালি কিনতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। স্ট্রাকচারাল তো আপনাদের কেনার জন্য এটা লাগবে, আর ডেকোরেশনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ডেকোরেশন করবেন। সেটা বাড়িটা আপনি আপনার ডেকোরেশনে আপনি কস্ট বেশি করতে পারেন, কম করতে পারেন। মিডিয়াম বাজেটে যদি আপনারা বলি এই বাড়িটা একতলা কমপ্লিট করতে মোটামুটি আপনাদের, তো আজ ভিডিওটি 18 লক্ষ টাকা মতো আসতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।